সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টা ডিফারেন্ট ওয়ে যার মাধ্যমে আপনারা আপনাদের টেক্সটকে অ্যানিমেট করতে পারবেন। তবে প্রতিটা অ্যানিমেশনই কিন্তু আমি তৈরি করেছি মাস্কিং এর মাধ্যমে। সো বেশি কথা না বলে চলুন চলে যাই আমাদের মেন ভিডিওতে। সো আমরা অ্যাডোব প্রিমিয়ার পথে চলে আসলাম। এখানে টাইপ টুল সিলেক্ট করব অ্যান্ড মনিটরে আমরা এখানে র্যান্ডমলি কিছু একটা লিখি। ওকে, সো আমি সাবস্ক্রাইব লিখলাম। এবার এই লেখাটাকে আমি অ্যানিমেট করব মাস্কিংয়ের মাধ্যমে। খুবই সিম্পল, চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। ইফেক্ট কন্ট্রোলস যদি আপনারা খুঁজে না পান, উইন্ডোজ থেকে এখানে ইফেক্ট কন্ট্রোলস অপশনটি টিক দিয়ে দেবেন, তাহলে ইফেক্ট কন্ট্রোল লেখাটি চলে আসবে। এবং এই ইফেক্ট কন্ট্রোলের ভেতরে আমরা যদি খেয়াল করি, এইখানে টেক্সট নামে একটি অপশন রয়েছে যেটার পাশে ব্র্যাকেটে সাবস্ক্রাইব লেখা রয়েছে, অর্থাৎ এই লেখাটাই কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনার যদি মনিটরে মাল্টিপল টেক্সট থাকে, আপনি কিন্তু এখানে এই যে ছোট ক্যাপশনটা দেখে বুঝতে পারবেন যে কোন টেক্সটের জন্য কোনটা, হোয়াট এভার। সো এটার পাশে যে অ্যারো বাটন রয়েছে এটা প্রেস করলে আমরা এটার ভিতরে ঢুকে যাবো এবং এখানে তিনটা অপশন রয়েছে। এখান থেকে আমরা মাঝখানের অপশনটা সিলেক্ট করব। মাঝখানের অপশনটি সিলেক্ট করার সাথে সাথে এখানে মাস্ক 1 লেখা চলে এসেছে এবং এর পিছনে নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে। অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটি মাস্ক কিন্তু চলে এসেছে। সো এই মাস্কের ভিতরে যে কোনো জায়গায় আপনি যদি মাউস রাখেন, আপনার মাউসটা কিন্তু হ্যান্ড আইকন হয়ে যাবে এবং আপনি চাইলে মাউসটাকে ধরে যদি এটাকে আপ ডাউন করতে চান, এটা মুভ করতে পারবেন। এবং যদি খেয়াল করেন, দেখবেন এটার ভিতরে লেখাটুকুই দেখা যাচ্ছে, বাহিরের লেখা দেখা যাচ্ছে না। ওকে, অ্যাট দ্য সেম টাইম এই যে পয়েন্টগুলো রয়েছে, পয়েন্টগুলোতে আপনার মাউসটাকে এনে যদি আপনি এটাকে মুভ করেন, দেখবেন যে আপনি আপনার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করতে পারছেন। সো এই মুহূর্তে আমি এটাকে একটু অ্যাঙ্গেল করে নিলাম। সো আপনি আপনার সুবিধা মতো এটা করে নিতেই পারেন। সো এরপরে আমরা যেটা করব, একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবো। দেখেন এখান থেকেও প্লে হেডটাকে যদি আমি মুভ করি, এখানেও কিন্তু মুভ হচ্ছে। যাই হোক, আমরা এখান থেকে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসলাম। সো যদি এখান থেকে ফার্স্ট ফ্রেমে আসতে কনফিউশন হয়ে যায়, লাইক কোনো সময় দেখা যায় আগে পরে আরও ভিডিও রয়েছে, সো ফার্স্ট ফ্রেমটা ধরা তখন একটু টাফ হয়ে যায়, আগে পরে হয়ে যায় এরকম। সো কনফিউজ হওয়ার কিছু নেই। যদি ওরকম হয় তাহলে আপনার এখান থেকে এখান থেকে যেটার ফার্স্ট ফ্রেমে যাবেন এটা সিলেক্ট করবেন, দেন এখানে যে প্লে হেডটি রয়েছে এটাকে টান দিয়ে একদম ফার্স্ট ফ্রেমে চলে আসবেন, তাহলে কিন্তু আপনারা একদম পারফেক্টলি ফার্স্ট ফ্রেমে চলে আসতে পারতেছেন। অ্যাট দ্য সেম টাইম আপনার যদি এটাকে যদি এইদিকেও থাকে, সো আপনি যদি এখান থেকে ফার্স্ট ফ্রেমটা ধরতে যদি একটু মনে হয় যে একটু ঝামেলা বেশি হচ্ছে, সো এখান থেকে জাস্ট আপনার প্লে হেডটাকে ধরে টান দিবেন, দেখেন ফার্স্ট ফ্রেমে চলে এসেছেন। ওকে, সো আমি এই মুহূর্তে এটাকে প্রথমের দিকেই রাখি। ঠিক আছে, সো আবার পয়েন্টে চলে আসি। এবার আমি যেটা করব, এই বক্সটাকে আমি প্রথমে টান দিয়ে সামনে নিয়ে আসি। মনে রাখতে হবে ফার্স্ট ফ্রেমে আছি। টান দিয়ে সামনে আনার পরে আমরা এখান থেকে মাস্ক পাথ এই টগল অ্যানিমেশনটা অন করে দেব। অন করার সাথে সাথে কিন্তু আপনার মাস্কটা কিন্তু চলে গিয়েছে। সো কনফিউজ হওয়ার কিছু নাই। মাস্ক 1-এর উপরে যদি আবার আপনি ক্লিক করেন, তাহলেই আবার চলে আসবে। ওকে, সো যখনই আমি ফার্স্ট ফ্রেমে মাস্ক 1 টগল অ্যানিমেশনটা অন করলাম, এখানে সাথে সাথে একটা পয়েন্ট চলে এসেছে, অর্থাৎ কি ফ্রেম চলে এসেছে। সো এই কি ফ্রেমে আপনার মাস্কটি এই জায়গায় থাকবে। দেন আপনি আপনার সুবিধা মতো কয়েকটা ফ্রেম আগায় যান, দেন আপনি ম্যানুয়ালি হাত দিয়ে জাস্ট এটাকে সামনের দিকে নিয়ে যান। সো এখানে আরেকটি পয়েন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ এই কি ফ্রেমে বা এই জায়গায় যখন আসবে তখন আপনার মার্কসটি এখানে থাকবে। সহজভাবে যদি বলি, দেখেন এইখানে থাকতেছে এই জায়গাটাতে, এই পয়েন্টে, অ্যান্ড এখান থেকে যখন মুভ করছে আপনার মাস্কটাও কিন্তু মুভ করে এই পয়েন্টে চলে আসলো। সো অলরেডি কিন্তু একটি অ্যানিমেশন হয়ে গিয়েছে। আমরা যদি একটু খেয়াল করি, ওকে, সো অ্যানিমেশন হয়ে গিয়েছে, বাট এটা অনেক ফাস্ট যাচ্ছে। আপনি চাইলে এটাকে স্লো করতে পারবেন, খুবই সিম্পল। এটাকে টান দিয়ে একটু দূরে নিয়ে যান, তাহলে দেখবেন এটা স্লো যাচ্ছে। ওকে, সো আমরা যদি খেয়াল করি, এখানে যে মার্কসের মাধ্যমে আমরা যে অ্যানিমেটটা করছি এটা কিন্তু অনেক শার্প। সো এত শার্প না রেখে আমি এটাকে একটু সফট করতে চাচ্ছি। সো এই যে সফট করার জন্য মাস্ক পাতার ঠিক নিচে মাস্ক ফেদার নামে একটি অপশন রয়েছে। এখানে 10 না রেখে নাম্বার ভ্যালুটাকে আপনার সুবিধা মতো বাড়ান, তাহলে কিন্তু দেখবেন এটা সফট হয়ে যাবে এবং ডিফারেন্ট একটা ফিল কিন্তু পাচ্ছি আমরা এখান থেকে। সো এখন যদি আমি প্লে করি, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। সো নাম্বার 1 ইজ ডান অ্যান্ড গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, সো ফার্স্ট অ্যানিমেশন কমপ্লিট, যেখানে হচ্ছে শুধুমাত্র লেখাটা ব্ল্যাক থেকে দেখা যাচ্ছে, আবার ব্ল্যাকেই মিশে যাচ্ছে। বাট হোয়াট ইফ আপনার লেখাটা ঠিক থাকবে, বাট এর মাঝখান দিয়ে একটা ব্ল্যাক শ্যাডো চলে যাবে। খুবই সিম্পল। একইভাবেই আপনারা আরেকটি টেক্সট আমি নিয়ে নিলাম। তো আপনারা একটি টেক্সট নিয়ে নেবেন এবং এটার ভিতরে আবার ইফেক্ট কন্ট্রোলে চলে আসবেন। টেক্সটের ভিতর থেকে এখান থেকে আপনারা এই মার্কসটি সিলেক্ট করে নেবেন, দেন আপনার সুবিধা মতো এটাকে ওই একইভাবেই শেপটাকে চেঞ্জ করে নেন। দেন ফার্স্ট ফ্রেমে চলে যান। ফার্স্ট ফ্রেমে গিয়ে এটাকেও টান দিয়ে বাইরের দিকে নিয়ে আসেন। এখান থেকে মাস্ক পাথ এটাকে অন করে দেন, দেন মাস্ক 1-এ চলে যান, তাহলে এটা ভিজিবল হয়ে যাবে। দেন এটাকে আবার টান দিয়ে সরি এখান থেকে আবার কয়েকটা ফ্রেম আগে যান, দেন এটাকে টান দিয়ে সামনে নিয়ে যান, অ্যান্ড এখান থেকে মাস্ক ফেদারে গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেন, তাহলে এটা সফট হয়ে যাবে।
সো অলরেডি এটা কিন্তু আগে যেটা করলাম সেটাই হয়েছে, বাট এখন আমি যেটা করব এটাকে জাস্ট এই যে এখানে ইনভার্ট দেখা যাচ্ছে এই ইনভার্টটা দিয়ে দেবো, তাহলে এটা কিন্তু এখন অপোজিট ভিউ দিচ্ছে। সো এখন যদি আমরা প্লে করি, লেখাটা ঠিকই আছে বাট এর মাঝখান দিয়ে একটা শ্যাডো চলে যাচ্ছে। ওয়েল, সো দুটার মধ্যে পার্থক্য হচ্ছে প্রথমটাতে কোনো লেখাই নেই, জাস্ট লেখাটা রিভিল হচ্ছে দেন আবার চলে যাচ্ছে, আর দ্বিতীয়টাতে লেখাটা আছে ঠিকই বাট একটা শ্যাডো চলে যাচ্ছে। সো দ্বিতীয়টি কেমন লাগলো জানাবেন। এবার আমরা চলে যাব 3 নম্বরে। এটাকে প্রথমে আমি যেটা করব, একটা কপি করে নেই, কপি করে এটাকে একটু সাইডে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। সো একই জিনিস আমি দুইটা কপি করে নিলাম, এখানে একটা এখানে একটা। তো এটাকে যেটা করব, আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে, ইফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা এখান থেকে স্ট্রকটাকে অন করে দেব, ফিলটাকে অফ করে দেব, তাহলে কিন্তু আমরা লেখার শুধুমাত্র স্ট্রক দেখতে পাচ্ছি, কোনো ফিল দেখতে পাচ্ছি না। আই মিন লেখাটা দেখা যাচ্ছে না, বাট লেখার চারপাশ দিয়ে যে স্ট্রকটা থাকে সেটা আমাদের কাছে ভিজিবল হয়ে গেল। ওকে, দেন আমরা আবার এইটাতে চলে আসি, এইটাতে এসে আমরা এটাকে পুরোটা মার্ক করব। দেন ইফেক্ট কন্ট্রোল থেকে এখানে গিয়ে আই মিন টেক্সটের ভেতরে গিয়ে এখান থেকে এটার কালারটাকে আমরা চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারি, আমি এই মুহূর্তে রেড দিলাম। সো এটা রেড হয়ে গেল এবং এটাকে আমরা উপরে নিয়ে যাই। একই সাথে যদি রাখি তাহলে একটার মধ্যে রেড আর একটার মধ্যে স্ট্রোক, দুইটা মিলে কিন্তু লেখাটার উপরে স্ট্রোক ফাইনাল একটা এরকম একটা লুক দিচ্ছে। সো আমি যদি খেয়াল করি, এটা অফ করে দিলেই কিন্তু শুধু স্টপটা দেখা যাচ্ছে, আবার এখান থেকে যদি স্টপটাকে যদি আমি অফ করে দিই তাহলে শুধু লেখাটা দেখা যাচ্ছে। ওয়েল, আমি দুইটাকেই রাখলাম এই মুহূর্তে। এরপরে আমি যেটা করব, নিচের লেয়ারে আমার কোনো কাজ নেই, অর্থাৎ স্ট্রবে আমার কোনো কাজ নেই, আমি উপরের লেয়ারে কাজ করব। উপরের লেয়ারে কাজ করার জন্য আমরা চলে যাব আবারও একইভাবেই, যেহেতু আমি শুধুমাত্র মাস্কিং নিয়েই কথা বলছি, সো একই প্রসেসে সবগুলো কাজ করব, জাস্ট ডিফারেন্ট একটা টেক্সট অ্যাড করছি। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম, যেটা হচ্ছে এই লাল লেখা যেটা আর কি। সো আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব, এখান থেকে টেক্সটের ভিতরে আবারও আমরা এটা সিলেক্ট করব। দেন আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো অ্যাঙ্গেল করে নিলাম। এবার আমরা ফার্স্ট ফ্রেমে চলে যাই, এটাকেও টান দিয়ে বাইরে নিয়ে আসি, অ্যান্ড এখান থেকে মাস্ক বাথ এটাকে টগল অ্যানিমেশন অন করে দিলাম। সাথে সাথে আমি ফেদারটাকেও একটু বড় করে দিই। ওকে, দেন আমি কিছুটা ফ্রেম আগায় গেলাম, দেন হচ্ছে এখানে প্রেস করলে কিন্তু এটা আবার ভিজিবল হয়ে যাচ্ছে, তো এটাকে আমি টান দিয়ে সামনে নিয়ে গেলাম। ওকে, সো এখন যদি আমি প্লে করি, ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন। প্রথমটার মধ্যে কোনো কিছু নেই, জাস্ট লেখাটা রিভিল হয়ে আবার ব্ল্যাকে মিশে যাচ্ছে। দ্বিতীয়টা লেখা ঠিকই আছে বাট এর মাঝ দিয়ে একটি ব্ল্যাক শ্যাডো চলে যাচ্ছে। আর তৃতীয়টা স্ট্রক রয়েছে এবং এর ভিতর দিয়ে রেড একটি লাইট জাস্ট মুভ করছে। সো প্রসেসিং কিন্তু একই, জাস্ট একটু টেকনিক্যালি কাজ করতে হচ্ছে। ওয়েল, সো প্রথম তিনটি যদি ভালো লেগে থাকে, আই থিঙ্ক আপনারা এখন 4 নাম্বারটা দেখতেও ইন্টারেস্ট ফিল করবেন। মূলত 3 নাম্বার টেক্সটে যা করেছি এটার অপোজিট হচ্ছে 4 নাম্বার টেক্সটে করবো। সো এটাকে প্রথমে আমি কপি করে নিই। এবার নিচেরটাতে চলে আসি, ইফেক্ট কন্ট্রোলের ভেতরে টেক্সটের ভেতরে আমি একটু নিচে গিয়ে এখান থেকে স্টকটাকে অন করবো, ফিলটাকে অফ করে দেবো। সো কিছু বোঝা যাচ্ছে না কারণ উপরে আরেকটি লেয়ার আছে, এটাকে আমি সরাই দিলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এবার উপরেরটা যেটা করবো, উপরেরটা তো অ্যাজ ইট ইজ আছে বাট উপরেরটা জাস্ট কালার চেঞ্জ করবো। ইফেক্ট কন্ট্রোলের ভিতরে যাব, টেক্সটের ভিতরে যাব, এখান থেকে আমি কালারটাকে চেঞ্জ করব। সো কালার চেঞ্জ হয়ে গেল এবং উপরে একটি স্টপ চলে আসলো। মানে এখানে যে কাজটা করেছি এখন পর্যন্ত সেম কাজই করলাম, বাট আগেরবার আমি যেটা করেছি মার্কসটাকে আমি রেডের উপর দিয়ে ইউজ করেছি, এবার আমি যেটা করবো মার্কসটাকে আমি স্টপের উপর ইউজ করবো। সো স্টপের লেয়ারে থাকা অবস্থায় ইফেক্ট কন্ট্রোলের ভেতরে এখান থেকে আমি মার্কস নেব, মার্কস নিয়ে আমার প্রয়োজন মতো এটাকে আমি অ্যাঙ্গেল করে নিলাম। ওকে, দেন এটাকে আমি একদম সাইডে নিয়ে আসি এবং আমরা একদম ফার্স্ট ফ্রেমে চলে আসি। এখান থেকে মাস্ক পাথটাকে অন করে দিই এবং মাস্ক ফেদারটাকে অন করা লাগবে না, সরি, মাস্ক ফেদারের জাস্ট ভ্যালুটা আমরা বাড়াই দিই এবং ফার্স্ট ফ্রেমে আসার পরে যেহেতু এটা ভিজিবল হচ্ছে না, আমরা মাস্ক ওয়ানটাতে সিলেক্ট করি তাহলে ভিজিবল হয়ে গেল এবং এখানে অলরেডি একটি কি ফ্রেম চলে এসেছে। আবার আমরা কিছুটা ফ্রেম আগায় যাই, দেন আমরা লাস্ট ফ্রেমে চলে যাই। সো এখন যদি আমি প্লে করি, আশা করি বুঝতে পারছেন। সো এখন কিন্তু আমার লেখাটা ঠিকই আছে বাট স্টপটা রিভিল হয়ে আবার চলে যাচ্ছে, আর আগেরটা যেটা ছিল ওই স্টপটা ছিল জাস্ট ভিতরে লেখাটা হালকা একটু রিভিল হয়ে আবার চলে যাচ্ছে। ওয়েল, সো 4টি টেক্সট অ্যানিমেশন ডান। এখন আমি শেয়ার করবো আমার 5 নাম্বার টেক্সট অ্যানিমেশন। ওয়েল, সো এই 4টা টেক্সট অ্যানিমেশন কিন্তু কমপ্লিট। এরপর আমরা 5 নাম্বারে চলে আসলাম। সো এটা করার জন্য আমরা প্রথমে এটাকে একটা কপি করে নিই, দেন এই লেয়ারটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করে মার্ক করে নিই। ইফেক্ট কন্ট্রোলের ভেতরে গিয়ে নিচে গিয়ে আমরা এটার যে ফিল রয়েছে এটার কালারটাকে আমরা চেঞ্জ করি, আপনারা যে কোনো কালারে চেঞ্জ করতে পারেন। সো আমি এই মুহূর্তে এই কালারটা দিচ্ছি। ওকে, অ্যান্ড আমরা চলে যাব ইফেক্টসে। ইফেক্টস যদি খুঁজে না পান উইন্ডোজ থেকে এখানে ইফেক্টস টিক দিয়ে দেবেন তাহলে চলে আসবে। ইফেক্টসের ভিতরে গিয়ে আমরা লিখবো গসিয়ান ব্লার। সো GAUS লিখলেই চলে আসে, এটাকে জাস্ট টান দিয়ে এটার উপর ছেড়ে দেন এবং ইফেক্ট কন্ট্রোলের ভিতরে কিন্তু অলরেডি যদি খেয়াল করেন দেখবেন
গসিয়ান ব্লার নামে অপশনটি চলে এসেছে। সো এটার ভিতরে ব্লারিনেস, এখান থেকে নাম্বার ভ্যালুটা জাস্ট বাড়াই দেবেন, তাহলে আপনার এই লেখাটা ব্লার হয়ে গেল। এরপরে এইটাকে উপরের লেয়ারটাকে জাস্ট একদম এটার উপর রাখেন, দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখাটার সাইড দিয়ে একটা লাইট গ্লো করছে। সো খুব সুন্দরভাবে একটি গ্লো ইফেক্ট কিন্তু চলে এসেছে। আপনার চাইলে এইভাবেই রাখতে পারেন যে কোনো টেক্সট, এটাও সুন্দর লাগছে। বাট যেহেতু আমি মাস্কের সাহায্যে এটাকে অ্যানিমেট করব, সো এখন এই গ্লোর উপরে আমি মাস্কিং করব। খুবই সিম্পল, আমরা ইফেক্ট কন্ট্রোলের ভিতরে চলে আসলাম। আবার অবশ্যই এই লেয়ারটা সিলেক্ট থাকা লাগবে। দেন এটার ভিতরে আমরা যদি টেক্সটটা দেখি, এই যে টেক্সট, এটার ভিতরে আবারও আমরা এটাকে সিলেক্ট করলাম, অ্যাঙ্গেল করে নিলাম, ফার্স্ট ফ্রেমে চলে গেলাম, এটাকেও সাইডে নিয়ে আসলাম। দেন এখান থেকে মাস্ক পাথটাকে অন করলাম। দেন ফেদারটাকে এখন আপনি বাড়াতেও পারেন, নাও পারেন, কেননা এটা তো অলরেডি এমনিতেই গ্লো করছে। সো এটা এখন না ধরলেও হবে। যাই হোক, ফার্স্ট ফ্রেমে আমরা একটি কি ফ্রেম নিয়ে নিলাম। দেন কিছুটা দূরে গিয়ে আমরা মাস্ক ওয়ান সিলেক্ট করি, দেন এটাকে আবার টান দিয়ে সামনে নিয়ে আসি। সো এখন যদি আমরা প্লে করি, সো আমাদের 5টি টেক্সট অ্যানিমেশন কিন্তু কমপ্লিট। এবার আমরা যদি একটি একটি করে আপনাদের সাথে একবারে সবগুলো শেয়ার করি, আই থিঙ্ক আপনাদের কাছে ভালো লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ টু বি উইথ মি। অ্যান্ড সত্যি বলতে আপনারা যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখেছেন, আশা করি আপনারা অলরেডি বুঝে গিয়েছেন আমি কিভাবে এই 5 ধরনের টেক্সটগুলো তৈরি করতে পারি। অ্যান্ড আপনারাও এখন এটা প্র্যাকটিস করতে পারবেন। অলসো আপনারা যদি চান আরও ডিফারেন্ট অ্যানিমেশন কিন্তু আপনারা নিজেদের মতো করে তৈরি করতে পারেন। দেখেন, এইটা আসলে এমন একটা জিনিস যেটা আসলে নেভার এন্ডিং প্রসেস, এবং আপনি যত চিন্তা করতে পারবেন বা আপনি যত আইডিয়া জেনারেট করতে পারবেন, আপনি নতুন নতুন জিনিস এখানে আপনি সেট করতেই পারেন। নট অনলি জাস্ট টেক্সট animation, anything. In case of video editing, you can put your knowledge, your experience to get the new thing. So আজকের ভিডিওটা আর বড় করব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।